প্রাইভেটের সামনে লোকটা মনে পড়ছিল, প্রাইভেট ব্রেক করছে, ও ব্রেক করছে, কোনোভাবে বাঁচাইতে পারে নাই। একটু আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ফুট ওভার ব্রিজ দিয়ে রাস্তা না পার হইয়া মানুষ কি করে রাস্তা দিয়ে রাস্তা পার হয়, যার কারণে এই গাড়ি দুই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। দুই গাড়ির মাঝখানে পড়ছে হচ্ছে মানুষ, এই যে মানুষের ব্লাড পড়া আছে। তো আমি মনে করি যে রাস্তা পার হওয়ার সময় অবশ্যই ফুট ওভার ব্যবহার করা উচিত। এই 2 মিনিট সময়ের জন্য কোনো আহামরি কোনো কিছু হইয়া যায় না, শরীরের কোনো অংশ ক্ষয় খাপলা পড়া যায় না। যে রাস্তা পার হয়েছে আরেকজন রাস্তা পার হইতেছে, যে রাস্তা পার হয় মরে মরে, আরো 5-6 জন লগে নিয়ে এক লগে মরে। গিলা বাঙালি কখনো বুঝবো না। আইসিসির সামনে অ্যাক্সিডেন্ট করছে, এই ফুট ওভার ব্রিজ দিয়ে রাস্তা পার না হয়ে রাস্তা পার হইতেছিল, তো ওর সামনে রোগ পড়ছে, পারে নাই বাঁচাইতে, মেবি মারা গেছে হয়তো। আর হচ্ছে প্রাইভেট সামনে ছিল, প্রাইভেটের সামনে লোকটা মনে পড়ছিল, প্রাইভেট ব্রেক করছে, ও ব্রেক করছে, কোনোভাবে বাঁচাইতে পারে নাই। এখন গাড়ির মুরব্বী এখনো মারা গেছে কিনা জানি না। এটা হচ্ছে গাড়ির অবস্থা। এক্সেল ভাইঙ্গা, সামনের চাকা ভাইঙ্গা টাইঙ্গা পুরো একবারে অবস্থা খারাপ। প্রাইভেট গাড়ি এই জায়গায় টান থেকে 150-140, ওই গাড়ি টান থাকলে কেমনে কি করে? এই জায়গায় একটা 120 নিচে কেউ টানে? হ্যাঁ, পথচারীর বাপ্পির গাড়ি হচ্ছে এই প্রাইভেটের পিছনে মারছে, প্রাইভেট করা ব্রেক করছে, তো পিছনে ছিল ব্রেক করতে পারে নাই, তারপর প্রাইভেটের পিছনে যে মারা হয়েছে। এই জায়গায় লাল গেঞ্জি পরা যে লোকটা আছে, সে প্রাইভেট কার মালিক, তার প্রাইভেট কারটা মার খাইছে, সেই বিদেশে জরিমানা নেওয়ার জন্য পাগল হয়ে গেছে গভর্নমেন্টের মালিকের কাছ থেকে। কিন্তু একটা লোক মারা গেছে, সেদিকে তার কোনো খবর নাই, সেদিকে তার কোনো নাই, সে জরিমানা নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। তার কতখানি বিবেকহীন মানুষ হলে এই কাজ করতে পারে?